হ্যালো গাইস, দিস ইজ সৌরভ মজুমদার, ইউ আর ওয়াচিং আপডেট পয়েন্ট। চলুন আজকে আরো একটি ভিডিও নিয়ে কথা বলা যাক। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হলো একটি ক্ল্যাম্পার সার্কিট। আমরা সার্চে যে স্কিমেটিক সফটওয়্যারটা ওপেন করে নিই, কারণ নতুন একটি ইন্টারফেস আসবে। আজকে এখানে আপনাদের আমি দেখাবো কিভাবে স্কিমেটিক সফটওয়্যার ব্যবহার করে ক্ল্যাম্পার সার্কিটটি ডিজাইন করতে হয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ক্ল্যাম্পার সার্কিটের আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে নিই। এই যে ক্ল্যাম্পার সার্কিটের সার্কিট ডায়াগ্রামটি বা সার্কিট ডিজাইন, আমরা যে সার্কিটটা ডিজাইন করব এখানে সেটি দেওয়া আছে। এখানে দেখুন একটি ভোল্টেজ সোর্স বি সাইন, একটি ক্যাপাসিটার, একটি ডায়োড, একটি ডিসি ভোল্টেজ সোর্স, একটি রেজিস্টর এবং একটি জিএনটি আর্থ পয়েন্ট। মোট 6টি কম্পোনেন্ট আমরা ব্যবহার করব। চলুন এখন স্কিমেটিক সফটওয়্যার ওপেন করে যাক। আগের বার দেখেছিলাম যে নিউ পার্টে না গিয়ে আমরা এখানে যে রিসেন্ট যে আমাদের হিস্টোরি আছে, যে রিসেন্ট পার্টের অপশনগুলো আছে, এখান থেকে আমরা কম্পোনেন্ট সিলেক্ট করতে পারি। চলো আমরা এখান থেকে বিএসএনটি কালেক্ট করে নিই। তারপর সার্কিট অনুযায়ী আমাদের একটি ক্যাপাসিটার নিতে হবে। এখানে ক্যাপাসিটারও আছে, ক্যাপাসিটার নিয়ে নিলাম। তারপর আমাদের একটি ডায়োড নিতে হবে। ডায়োড নেব আমরা D1N4002। একটি ভার্টিক্যাল হরিজন্টাল আছে, এটাকে আমরা ভার্টিক্যাল করব Ctrl+R চেপে কিবোর্ডের। হয়ে গেছে। তারপর আমরা একটা ভোল্টেজ সোর্স দেব, ডিসি ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সটি আমরা এখানে দিয়ে দেব, প্লেসমেন্ট করে দিলাম। ওকে, মনে রাখবেন ক্লিপার ও ক্ল্যাম্পার সার্কিটের ডিসি ভোল্টেজ সোর্সটি পজিটিভ চিহ্নটির নিচের দিকে থাকবে। তাহলে আমরা আবার সিলেক্ট করে Ctrl+R চাপ দেব। কালেক্ট হয়ে গেছে আমাদের এই যে পজিটিভ প্রান্তটি। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে পজিটিভ প্রান্তটি নিচের দিকে চলে আসছে। ওকে, তারপর আমাদের কি দরকার, আরেকটি কম্পোনেন্ট, আমাদের একটি রেজিস্টর দরকার। আমরা এখানে রেজিস্টরটি ভার্টিক্যাল হরিজন্টাল আছে, এটাকে আমরা ভার্টিক্যাল করে নেব Ctrl+R চেপে কিবোর্ডের। ওকে, ডান। সরি, আরেকটি বাকি আছে, গ্রাউন্ড নিতে হবে। আমরা গ্রাউন্ডটি নিয়ে নিলাম। ওকে, ডান। এখন আমরা উপরে যে থেকে ড্র ওয়্যারে ক্লিক করব, সার্কিটটি ডিজাইন করব বা একটির সাথে আরেকটি কানেক্ট করে নেব। ওকে, সার্কিটটি আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা সেভ করব, সেভ করে সেভ এসে যাব। সেভ এস থেকে এখানে আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা দেখুন এখানে ক্ল্যাম্পার সার্কিট নামে একটি সার্কিট অঙ্কন করা আছে। আমরা ক্ল্যাম্পার সার্কিট আঁকা নেই, আমরা একটি ফাইল করব। ফাইলের নাম দেব ক্ল্যাম্পার সার্কিট। ওকে, আমরা ফাইলটিতে ওপেন করব। স্কিমেটিক্স 1 লেখা আছে, এখানে আমরা লিখব ক্ল্যাম্পার সার্কিট। ক্ল্যাম্পার সার্কিট সেভ দেব। ওকে, ডান। আমাদের অ্যানালাইসিস ক্রিয়েট হয়ে গেছে। অ্যানালাইসিস ক্রিয়েট নেক্সট লিস্টিং। এটা দেওয়ার আগে আমরা এখানে কিছু মান বসাবো। এখানে আমরা ক্যাপাসিটারের মান বসাবো। আমরা কি দেখি, এখানে ক্যাপাসিটার মান 0.2, রেজিস্টারের মান 100K এবং ডিসি ভোল্টেজ সোর্সের মান 10 ভোল্ট। চলুন এই মানগুলো আমরা বসে নিই। এখানে এলো 10 ভোল্ট, 10 ভোল্ট। রেজিস্টারের মান 100K। মানটা একটু সরিয়ে নিই, দেখতে ভালো দেখা দেবে। তারপর আমাদের ক্যাপাসিটার মান, প্রতিটা মানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এরকম ইন্টারফেস হবে। যদি না জেনে থাকেন বলে নিই, ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সেট অ্যাট্রিবিউট বেল, এতে এই বাটন আমরা করে দেবো। পরে এখানে ডাবল ক্লিক করবো। আর এখানে আমরা ডি সাইনে যে প্লেটে করে থাকি, ডিসি 0 করে দেবো, এসি 0 করে দেবো, ডি অফ 0 করে দেবো এবং ডিএমপিএল এখানে 12 বা 10 দেখুন একটা বলে দিতে পারেন। এখানে ওটা সেভ করে দিব। আমরা 1K সিলেক্ট করে দেবো। 1K দেওয়ার পর সেভ এন্ড অলটা হয়ে যাবো এবং ওকে বাটনে ক্লিক করে শেষ। এখানে আমাদের প্রসেস সেট আপটি সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসে ট্রান্সমিটে যাব। ট্রান্সমিটে যাওয়ার পর দেখুন এখানে আমরা লিখবো এখন ফাইনাল টাইমে 10 মিলিসেকেন্ড লিখবো। স্টেপ সেলিং করবো আমরা এটা, যেহেতু আমাদের আপনারা জানেন ক্ল্যাম্পার সার্কিটের
নির্দিষ্ট বরাবর ডিসি সিগন্যাল আপনার আপ ডাউন হয় এবং এটা কোনো ক্ষুণ্ণ হয় না। আমরা এখানে 1 মিলিসেকেন্ড আমরা সিলেক্ট করে দিব। আবার নট পিঙ্কি ডিলে 0 করে দিব, পিন ডিলে 0 করে দিব। অত ওকে বাটনে ক্লিক করে ট্রান্সমিটটি কমপ্লিট করব এবং অ্যানালাইসিস সেটআপটি ক্লোজ করে দেব। ওকে, আমাদের সব হয়ে গেল। এখন আমরা সিমুলেশন করব। সিমুলেশন করার আগে অবশ্যই ভোল্টেজ ইন্ডিকেটর আমরা জানি সেট করে নিতে হবে। ভোল্টেজ ইন্ডিকেটরটা আমরা সেভ করে দেব। ওকে, সেট করার পর আমরা এখানে সিমুলেটে ক্লিক করব। দেখুন ফাইলে যে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব। এই যে আমাদের ক্ল্যাম্পার সার্কিটটি চলে আসছে। এখন এটা যে আমাদের ক্ল্যাম্পার সার্কিট, আমরা এতে যাই। দেখুন ক্ল্যাম্পার সার্কিট লেভেল শিফটার, অর্থাৎ এটি একটি এসি সিগন্যাল ডিসি রেফারেন্সকে পরিবর্তন করে ওয়েভফর্মকে অক্ষুণ্ণ রাখে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভফর্ম কি একই লেভেলে আপ ডাউন হচ্ছে, কম আর বেশি হচ্ছে না, অক্ষুণ্ণ রেখেছে। এটি মূলত সিগন্যালকে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ বা নেগেটিভ অল এর এগেনস্ট ক্ল্যাম্প করতে ব্যবহৃত হয়। ওকে, আমরা যে ক্ল্যাম্পার সার্কিটটি পেয়েছি এটি এই কথাটা সমর্থন করে। আমরা বলতে পারছি যে আমাদের ডিজাইনটি ওকে আছে। তোর মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করুন। বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলির পাশেই থাকুন। ধন্যবাদ।